রাজধানীতে ভোর থেকেই ঝরছে মুষলধারে বৃষ্টি। এ সময় থেমে থেমে বজ্রপাতও হচ্ছে। এর ফলে অলিগলি এবং নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। রাজধানীর বৃষ্টি ও আবহাওয়ার পরিস্থিতির আরও খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার ইমতিয়াজ, আমাদের একটু জানাবেন যে এমন আবহাওয়া কতদিন থাকবে, কি বলছেন আবহাওয়াবিদরা? বৃষ্টির কারণে কোন কোন এলাকাতে পানি জমেছে এবং যান চলাচলের পরিস্থিতি কি? রাজধানীর কারণ বাজারে এবং আমরা কিন্তু যেটা বলছিলাম, আপনি যেমনটি বলছিলেন যে রাজধানীতে কিন্তু রাত থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কখনো আমরা দেখেছি যে টানা বৃষ্টি হচ্ছে, আবার কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কিন্তু এই রাজধানীর এই বৃষ্টির কারণে ভোগান্তিতে কিন্তু পড়েছে যে সাধারণ মানুষেরা। আমরা এখানে দেখেছি যে বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থী, কর্মজীবী এবং শ্রমজীবী মানুষেরা তারা কিন্তু চরম বিপাকে পড়েছে। এটা কিন্তু রাজধানীর যেহেতু কারণ বাজার যেহেতু একদম রাজধানী যেহেতু কারণ বাজার যেহেতু বাংলাদেশের একদম কর্মস্থলের একদম মূল পয়েন্ট, যেহেতু এখানে আমরা দেখেছি যে কর্মজীবী যারা মানুষ আছে তারা সকাল থেকে অনেকে ভিজে ভিজে আসছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলেছে যে যেহেতু অফিসে 9টা থেকে তাদের মূল সময়, তাদের কিন্তু আসলে আসতে হচ্ছেই। আর আমরা অন্যদিকে আমরা দেখেছি যে এখানে যারা কর্মজীবী যারা মানুষ আছে, বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা আছে, তারা কিন্তু ভিজে ভিজে তাদেরকে আমরা কাজ করতে দেখেছি। শুধুমাত্র এখানেই নয়, আমরা রাজধানীর অন্যান্য নিম্ন জায়গাগুলো আছে, প্রগতি সরণি, বাড্ডা বা মালিবাগের মতো জায়গাগুলোতে আমরা সেখানে দেখেছি যে বৃষ্টির কারণে ওই এলাকাগুলোতে কিন্তু পানি জমে গেছে। এবং এই যে রাজধানীতে যে সকাল থেকে যে বৃষ্টিটা হচ্ছে, এই কারণে কিন্তু জনদুর্ভোগ কিন্তু খুবই চরম বিপাকে চলে গেছে। এবং মানুষ যেটা বলছে যে এই রাজধানীর যে এই সমস্যাটা, এটা কিন্তু দীর্ঘদিনের একটা সমস্যা এবং তারা একটা স্থায়ী একটা সমাধান চায় আসলে। এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে সর্বশেষ। শাহরিয়ার ইমতিয়াজ, আপনি জানাচ্ছিলেন রাজধানীতে বৃষ্টির কারণে বর্তমানে কি অবস্থা রয়েছে এবং সেই সাথে যানজটের পরিস্থিতি, সাধারণ অফিসগামী মানুষরা আসলে কিভাবে ভোগান্তিতে পড়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ এতক্ষণ আমাদেরকে।